দেখো কত বেলুন উঠছে। এখন বাজে 4:45, 4:45 না 5টা বেজে গেছে মনে হয়। 4:45 আমাদের তুলেছে, 4টে উঠেছি, আমি রেডি হয়েছি, এখন যাচ্ছি বেলুন শুট করতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। এদিকে সব বেলুনগুলো উড়ে উড়ে ওইদিকে চলে গেল, দারুণ সিন, বিশাল লাগছে দেখতে। I need a scarecrow after what you did, 'cause all of the birds know that I'm almost dead. I'm barely breathing, I'm barely awake. You left me in pieces, there's no more to break. Don't wake me up, not in this century. Don't wake me up, 'cause you're just a ghost inside my head. You're just a ghost, you're never there. You're just a memory on my lips, 'cause you're just a ghost inside my head. I need an angel after what you did, 'cause you were the devil, you mess with my head. You lied to my mother, you lied to my friends. You said that you'd be there, but this never ends. Don't wake me up, not in this century. Don't wake me up, 'cause you're just a ghost inside my head. গাইস শুট ডান, এখন ওই যে এদের চলছে। আমি প্রচুর ছবি তুলে নিয়েছি বলছে, আমি ছবি তুলে নিয়েছি বলে আমি আর তুলছি না, এমন করলাম যে আই এম ডান, যা ছবি আসার এসে গেছে, একটা না একটা ছবি ভালো তো আসবে। মানে আমি হচ্ছে ওই টাইমের মেয়ে যার 10টার মধ্যে একটা ছবি ভালো আসলে আমি খুশি হয়ে যাই। অনেকে আছে যে 10টার মধ্যে 10টা ছবি ভালো আসতে, বাট না, আমার একটা ছবি ভালো আসলেই ওকে ডান। তো সেরকম একটা ছবি ডেফিনেটলি চলে আসছে, কারণ প্রচুর ছবি তুলেছি, মৈনাকের ফোনেও তোলা আছে, ওনার ক্যামেরাতেও তোলা আছে। তোমরা টার্কি আসলে ক্যাপাডোকিয়াতে অবশ্যই আসবে, ভীষণ মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমি বেলুনে এক্সপিরিয়েন্সের কথা বলতে হবে না, কারণ ওটাতে আমি উঠিনি, বাট এই শ্যুটটা মানে আউটস্ট্যান্ডিং, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা অবশ্যই করো। আর মানে ভিউ, হোয়াট ভিউ, মানে কিচ্ছু আসছে না, কিচ্ছু না আমার ফোনে, মানে কোনো জাস্টিসই করছে না, ভিউ যে পুরো কালো কালো আসছে, বাট যা সুন্দর লাগছে দেখতে। মানুষজন 4-5 দিনের জন্য আসে, ওয়েদার খারাপ থাকে, এই হয় ওই হয়, শ্যুট করতে পারে না, ওয়েট করে যায়, পরের দিন আবার যায়, এই অবধি এসেও ফিরে চলে যায়, ওয়েদার ঠিক থাকে না, এরকম অনেক ভিডিও দেখেছি আমি, লটস অফ ভিডিও ইউটিউবে। বাট আমরা একদিনের জন্য এসেছি ক্যাপাডোকিয়াতে, মানে আমরা কালকে রাতে এখানে নেমেছি 10টার সময়, আজকে এখন বাজে সকাল 6:30। আজকে রাতটা থাকবো, কালকে সকালে আমরা 5টায় বেরিয়ে যাবো, মানে এক রাতের জন্য হিসাব মতো, মানে কালকে রাতে শুধু ঘুমিয়েছি, ঠিক আছে, মানলাম 2 রাতের জন্য, বাট সেই শ্যুটটা আমাদের হয়ে গেছে। মানে কতটা লাকি আমরা, যে আমরা মানে পুরো তোক্কা নিয়েছি যে হলে হবে, না হলে আমরা বাড়ি চলে যাবো, কারণ ওই এসে 2-3 দিন থাকার মতো এখানে কিছু সেরকম দেখারও নেই বেলুনপুর বাদে, সো থাকবো না। যাই হোক, মানে কি বলবো, কপাল, বিশাল ভালো কপাল যে ফার্স্ট দিনে হয়ে গেছে শ্যুট ফুট ডান। ড্রেসও আমি ধরা পড়েছিলাম, এই যে ড্রেসটা পরে আছি, এত ঠান্ডা, মানে আমি পুরো কেঁপে যাচ্ছি ঠান্ডায়, ওই জন্য সোয়েটার পরে আছি। খুব ভালো এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো।
মৈনাককে জিজ্ঞেস করি মৈনাকের কেমন লাগলো। দারুণ দারুণ দারুণ। এটা বিশাল একটা এক্সপিরিয়েন্স, বিশাল ভালো লেগেছে। তোমরা আসলে অবশ্যই করবে। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাবো একদম রুফে। সকালবেলা আমরা শুট করে চলে এসেছি, এখন ব্রেকফাস্ট করে ঘুমোবো, কারণ অনেক সকালে উঠেছি। কি সুন্দর যাচ্ছে না, এত রোদের তেজ। এখানে সবই এরকম কেভ হোটেল ক্যাপাডোকিয়াতে, সব কেভ হোটেল, পুরো পাথর। এখান দিয়ে না, কোথা দিয়ে যা, আমরা খুঁজে পাচ্ছি না কোথা দিয়ে ছাদে উঠবো। হ্যাঁ, সব ব্রেকফাস্ট সাজানো রয়েছে। ময়না কোথায় গেল? বাইরে গেল। আকাশে সব বেলুন নেমে গেছে, একটাও বেলুন নেই এখন আর। ময়না একদম টপে চলে গেছে। দূর, আমি আর যাবো না। This is our breakfast. মানে কি খাচ্ছ? সাদা সাদা চিজ জানে না, নিয়ে আসছে। 2000 years later. সো গাইসরা, এখন বাজে 3:30। দেখলাম ঘড়িতে 3:34 বাজে, দুপুরবেলা। আমরা সকালবেলায় তো আজকে উঠে বেলুন শ্যুট করতে গেছিলাম সকাল 5টার সময়। তারপরে হোটেলে ফিরতে ফিরতে 7:30 বেজেছে। আমাদের 8টায় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, সেটা খেয়ে দিয়ে স্নান ফ্রান করে আমি আর মইনাকে মোটামুটি 11টার দিকে শুয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠলাম 3টের সময়, 3 ঘন্টা ঘুমানোর পর। কারণ কালকে তো সারাদিন বাস জার্নি করে এসেছিলাম, বাসে একটা জার্নি হয়, তারপরে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হয়েছে, তারপর অনেক সকালে বেরিয়েও ছিলাম, তো আমরা কাইন্ড অফ বিশাল টায়ার্ড ছিলাম। তো সেই জন্যই এখন ঘুম থেকে উঠলাম। ওঠার পর এখন আমরা যাব খেতে দুপুরের খাবার। জানি অনেকটা লেট হয়ে গেছে, বাট কি আর করা যাবে। খেয়ে দিয়ে তারপরে কালকে সকালবেলা আমাদের বেরোতে হবে এখান থেকে, এয়ারপোর্ট যেতে হবে। এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ইস্তাম্বুলের, ওখান থেকে আবার আমাদের পরে ফ্লাইট দিল্লি থেকে কলকাতা। মানে কালকের জার্নিটাও রাফ জার্নি। সেটাই মইনাকে রিসেপশনের এখানে একটা মেয়ের সাথে কথা বলছে যে কত কি নেবে, দেখি কত কি বলে। তারপর আমরা স্ট্যান্ডে গিয়ে একটা রেট নেব, যেটা আমাদের কমফোর্টেবল মনে হবে সেটাই আমরা করব। কারণ এখান থেকে কালকে আমাদের প্রায় 5:30টায় বেরোতে হবে, মানে অনেকটাই সকাল। সেই জন্য এটুকুই আপডেট দেওয়ার। চলে এসেছি ইন্ডিয়ান ফুড। মইনা অনেকবার করে বলছিল অন্য খাবার খাবে, আমি বললাম না, আমার নিজের খাবার খেয়ে ইচ্ছে হচ্ছে। আমি সেই লাস্ট বাটুমিতে ইন্ডিয়ান খাবার খেয়েছি, তারপরে আমি আজারবাইজান ঘুরে ফেলেছি, টার্কি ঘুরে ফেললাম। আজকে লাস্ট আমার বিশাল ফিলিংস হচ্ছে ভাত না, মাছ তো পাচ্ছি না, মাংস খাবো। যাই হোক, এটা হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যার নাম দিল্লি দরবার। এখানে অর্ডার দিলাম। আমরা বসে আছি দোলনায়, দোলনা টাইপের। এই দেখো কি সুন্দর ভিউ, এখান থেকে কেভ হোটেলগুলো দেখা যাচ্ছে। আমাদের খাবার চলে এসছে, রাইস আর চিকেন কড়াই। আমার দেখে তো বিশাল মন হ্যাপি হয়ে গেছে। মইনা, তুমি হ্যাপি?
আর ফুড ইজ ভেরি নাইস, খুবই ভালো খেতে। ময়নাকে খাচ্ছে, ময়নাকে ভালো লেগেছে, ময়নাকে খুব ভালো লেগেছে। আমরা রাতে কি খাবো সেটা ডিসিশন হয়ে গেছে, আমরা একটা খেতে খেতে একটা আইডিয়া নিই। রাতে হচ্ছে আমরা কোরিয়ান খাবো, দেখা যাক। আমি ময়নাককে 5 মিনিটের জন্য ট্রেডিট ছেড়েছিলাম, মানে আমি ফ্রিজ ম্যাগনেট দেখছিলাম। ময়নাক তার মধ্যে একটা ট্যুর বুক করে চলে এসছে। বলছে যে কি করবো, বেকার বসে থাকবো, চলো সানসেট ট্যুরটা করেই আসি। আমি ভাবলাম যখন হোটেলে যাবো আর রিল্যাক্স করবো, বাবা সানসেট ট্যুর বুক করেছে, তার সঙ্গে আবার এই যে পেছনে চালাচ্ছে এরকম গাড়ি করে যেতে হবে, কোনো মানে। আমি বললাম কি দরকার, কালকে বাড়ি যাবো, পড়ে টরে যাই, বলছে না কেউ পড়ে না। এখানেও দেখা একটা রেস্টুরেন্ট চাইনিজ, বাড়িতে বাইক চালিয়ে ওর মজা হয় না, এখানে এসেও চালায়। এত বড় একটা বাইক, সবাই কালো নিয়ে যাচ্ছে, ও বলছে আমাকে রেট দাও, বলছে আমাকে অনলি 2টো রেট আছে, সবাই রেট চাইছে। আমরা মারামারি করে রেটটা নিয়ে নিয়েছি।